ফাইনালি আমাদের এই ছোট্ট বোনটি বিয়ের পরের দিন বাবার বাড়িতে আসলো। আর মেয়ে আর মেয়ের জামাইকে বরণ করার জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম। ওদের জন্যই ওয়েট করতেছিলাম। আমরা আগেই চলে আসছি। 5টার মধ্যে আসার কারণে আমরা এত জ্যামে পড়ি নাই, কোনো জ্যামে ছিল না। আর এইদিকে ওরা 6টার দিকে রওনা দেওয়ার কারণে এত জ্যামে নাকি পড়ছে, ওদের আসতে আসতে প্রায় 8টা বাজছে। 2 ঘন্টা ওরা জ্যামে ছিল। ওদেরকে তো বারবার কল করা হইতেছিল ওরা কোথায় আছে। সবকিছু রেডি করে রাখছে, ওরা আসতেছে না। ওরা বললো ওরা অনেক জ্যামে পড়ছে, আসতে আরো লেট হবে। আচ্ছা যাই হোক, ওরা এসে পড়ছে বাসায় আর ওদেরকে বরণ করার জন্য বাইরে দাঁড়া করায় রাখছিল। এইখানে পিঁড়ি আর পাটা দিচ্ছে। পিঁড়ির ওপরে জামাই দাঁড়াবে আর পাটার উপরে মেয়ে দাঁড়া করাবে। তারপর দুইজন ওই পাটা পিঁড়ির ওপর দাঁড়িয়ে দেন হচ্ছে ওদেরকে শরবত খাওয়াবে, তারপর মিষ্টি খাওয়াবে এক এক করে এক একজন। এটা আসলে ট্রেডিশনাল কালচার, যে যার ফ্যামিলিতে যেভাবে এই নিয়মগুলো পালন করে থাকে। আগেরকার মানুষেরা আসলে অনেক নিয়মই পালন করতো, এখন তো অনেক কমে আসছে। এইসব ট্রেডিশনাল কালচার কেউই ধরে রাখে নাই ঠিক মতো করে। আমাদের বাসায় আবার এইসব নিয়মগুলো খুব সুন্দর করে থাকে। এই নিয়মগুলো করে তারপর মেয়ে আর মেয়ের জামাইকে বাসায় প্রবেশ করায়। ওইখানে যারাই ছিল এক এক করে জামাই আর মেয়েকে মিষ্টি খাওয়াইছে। মিষ্টি খাওয়ানো টানো শেষ করার পর জামাইকে বলা হইলো মেয়েকে কোলে নিয়ে রুমে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আরেকটা নিয়ম। যাই হোক, নুরি তানসিনকে কোলে নিল। নেওয়ার পর তারপর রুমের ওইখানে গেল। আর ওইখানে গিয়েই হইলো আরেক কাণ্ড। কারণ ওইখানে তার জন্য অপেক্ষা করতেছে তার শালিশালা। শালিশালা তো এত সহজে রুম খুলবে না। শালিশালার এখানে পাওনা আছে, পাওনা না দেওয়া পর্যন্ত কাউকে রুমে ঢুকতে দেওয়া যাবে না। তাই শালিশালা গেটের সামনে আটকাইছে। আগে তাদের পাওনা আদায় করতে হবে, দেন সব কথাবার্তা হবে। এইখানে শালিশালা যেভাবে যুদ্ধ করতেছিল তাদের পাওনা আদায়ের জন্য, তার সাথে সাপোর্ট দিছে আমাদের বড় ভাবি। বড় ভাবিও কম করতেছিল না, আগে পাওনা ওদের দিতেই হবে, তারপর সেই রুমে ঢুকতে দিবে। অবশেষে আমাদের জামাই তাদের পাওনা বুঝিয়ে দিল, তারপর শালিশালারা মিলে তাদের গেট খুললো। এরপর আমাদের জামাই তার বউকে আবার কোলে নিল, কারণ এতক্ষণ তো আর কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না, তাই আর কি নামাইছিল। দেন আবার কোলে করে নিয়ে রুমে ঢুকলো আর ওরা ওদের রুম বুঝে পেল। তারপর আমরা ওদেরকে ফ্রেশ হওয়ার জন্য রুমটা ছেড়ে দিলাম। আমরা রুমে থেকে বের হয়ে গেলাম। আমি এদিকে হুসামকে খুঁজতেছিলাম, হুসাম কই গেল। এসে দেখলাম হুসাম নুরি আর তানসিনের সাথে ফুল উঠাইতেছিল। হুসাম যাকেই দেখবে কাজ করতে তাকে সে হেল্প করবে। আমাকে যেমন বাসায় হেল্প করে, তাই ওইখানে বাদ যাবে কেন? ওইখানেও তানসিন আর নুরির সাথে ও ফুল উঠাইতেছিল। যাই হোক, রাতে খাওয়ার জন্য সব জামাইদেরকে ডাকা হয়েছে। সব জামাইরা যেন একসাথে বসে খায় আর টেবিলে সব খাবার সার্ভ করে দিয়ে দিছে। পোলাও, ভাত, মাছের তরকারি, ডাল সবকিছুই ছিল এখানে। যে যেটা খায় সে সেটা নিয়ে খাবে। 4-5 দিন একটানা পোলাও মাংস খেতে খেতে সবাই বিরক্ত। তাই আর কি জামাইরা বলতেছিল সাথে ভাত দেওয়ার জন্য, যে যেটা খায় সে সেটা নিয়ে খাবে। সব জামাইরা একসাথে টেবিলে বসছে। এখানে তানসিনকেও বসাই দিছে, ও তো বসতেই চাইতেছিল না, ও আমাদের সাথে খাবে। তারপরেও আমরা জোর করে ওকে বসাইতেছি, জামাইয়ের সাথে খেয়ে ফেলো আজকের জন্য। আর এই তো দেখেন, যে যেটা খাবে সে সেটা নিয়েই খাচ্ছে। আর এইদিকে পেটুস খাওয়ার জন্য যদি পোলাও আর ভাত অপশন থাকে, সে সবসময় পোলাওটাকেই চুজ করবে, ভাত তো কোনো মতেই সে প্লেটে নেবে না। এইদিকে পেটুস আর তানসিনই পোলাও খাইতেছিল আর সবগুলো ভাত খাইতেছে। কেউ পোলাও খাবে না, সবার একই কথা, একটানা 4-5 দিন পোলাও খেয়ে সবাই ফেড আপ। তাদের একই কথা, ভাত খেয়ে যে শান্তি, সেই শান্তি পোলাওর মধ্যে নাই। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।